পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত আজ এমন এক সংকটের মুখোমুখি যা এর আগে কল্পনাও করা যায়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবার সরাসরি আঙুল উঠেছে বাইডেন প্রশাসনের দিকে। বিজেপি দাবি করছে বাইডেন প্রশাসন নাকি মোদীকে ক্ষমতা থেকে সরাতে গোপন ষড়যন্ত্র করছে। এই পরিকল্পনার অংশ হিসেবে ভারতের ভেতরের কিছু প্রভাবশালী চক্র এবং আন্তর্জাতিক মহলকে ব্যবহার করা হচ্ছে। এর মদতদাতা হিসেবে উঠে এসেছে মার্কিন ধনকুবের জর্জ সরোসের নাম। তবে বিষয়টি এখানেই থেমে নেই। ভারতের রাজনীতির এই দ্বন্দ্বে জড়িয়ে গেছে বাংলাদেশের নামও। কেন বাইডেন প্রশাসন মোদীর বিরুদ্ধে এমন অবস্থান নিয়েছে? বাংলাদেশ কেন এই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? এসব প্রশ্নের উত্তর আজ আমরা খুঁজে দেখব। ভারতে বিজেপির মুখপাত্র সম্প্রতি একটি চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তার দাবি, বাইডেন প্রশাসন নাকি ডিপ স্টেট নামে একটি গোপন চক্র তৈরি করেছে, যার একমাত্র লক্ষ্য হল মোদীর জনপ্রিয়তা ধ্বংস করা। এই ডিপ স্টেট মোদীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। তাদের মধ্যে রয়েছে ভারতের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার পরিকল্পনা। অভিযোগ উঠেছে এই চক্রটি ভারতের সামরিক বাহিনী এবং সরকারি সংস্থাগুলোর ভেতর প্রভাব বিস্তার করে সরকার বিরোধী মনোভাব গড়ে তুলতে চাইছে। এখানেই থামেনি বিজেপির অভিযোগ। তাদের দাবি, এই পুরো প্রক্রিয়ার পেছনে সরাসরি রয়েছেন মার্কিন ধনকুবের জর্জ সরোস। তার বিশাল অর্থায়নে পরিচালিত গোপন চক্রটি ভারতের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করার জন্য কাজ করছে। অবাক করা বিষয় হল, শুধু ভারতের ভেতরের শত্রুরা নয়, বাইডেন প্রশাসনের সমর্থনপুষ্ট আন্তর্জাতিক মহলও এই ষড়যন্ত্রের অংশ। এমনকি বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বের নামও উঠে এসেছে। তারা নাকি বাইডেন প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির জনপ্রিয়তাকে দুর্বল করার পরিকল্পনা করছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন নরেন্দ্র মোদী বাইডেন প্রশাসনের টার্গেটে পরিণত হলেন? বিজেপি মনে করছে মোদীকে চাপে ফেলতে বাংলাদেশের ঘটনাবলীকেও বড় একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর এই ইস্যুতে সরাসরি উঠে এসেছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। বিজেপির দাবি, বাইডেন প্রশাসন ডক্টর ইউনূসকে কাজে লাগিয়ে একটি আন্তর্জাতিক চক্র তৈরি করেছে, যারা বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুগুলোকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে। এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতির পরিকল্পনা করা হয়েছে। তবে এখানেই শেষ নয়। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ডক্টর ইউনূসের সঙ্গে বাইডেন প্রশাসনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা সামনে আসার পর ভারতের বিভিন্ন গণমাধ্যম বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে তুলছে। বাংলাদেশের ইস্যুতে বাইডেন প্রশাসনের পরিকল্পনার মূল উদ্দেশ্য হল দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য বদলে দেওয়া। মোদীর নেতৃত্বে ভারত যে আঞ্চলিক প্রভাব বিস্তার করছিল, সেটিকে প্রতিহত করতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করার এই পরিকল্পনা বড় ভূমিকা রাখতে পারে। কিন্তু এই পুরো পরিস্থিতিতে বাংলাদেশ কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? আর এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কী ভূমিকা রয়েছে? নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সহযোগী এবং ভারতের অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানির নাম এই সংকটে একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অর্থনৈতিক সংস্থা এবং গণমাধ্যম আদানির বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ তুলেছে। অভিযোগ রয়েছে, মোদীর সরকার আদানি গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিয়ে বহু বিলিয়ন ডলারের চুক্তি দিয়েছে। এই চুক্তি থেকে অর্জিত অর্থ বিজেপির নির্বাচনী তহবিলে প্রবাহিত হয়েছে বলে দাবি করেছে বিরোধী দলগুলো। বিজেপি মনে করছে বাইডেন প্রশাসন এই আদানি ইস্যুকে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মোদী সরকারের বিরুদ্ধে। সম্প্রতি মার্কিন আর্থিক দপ্তর আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত শুরু করার পর ভারত জুড়ে এ নিয়ে আলোচনার ঝড় উঠেছে। কংগ্রেস প্রতিদিন সংসদে বিক্ষোভ করছে এবং দাবি তুলেছে আদানি গোষ্ঠীর দুর্নীতি নিয়ে স্বচ্ছ তদন্ত হওয়া উচিত। এটি মোদী সরকারের উপর একটি বড় চাপ সৃষ্টি করেছে। কিন্তু এখানেই শেষ নয়। আদানির ইস্যু শুধু অর্থনৈতিক নয়, বরং এটি মোদীর আন্তর্জাতিক কৌশলের উপরও প্রভাব ফেলতে শুরু করেছে।
ভারত দীর্ঘদিন ধরেই রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে আসছে। বিশেষ করে মোদির নেতৃত্বে ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল এবং অস্ত্র কেনার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। তবে এই সম্পর্ক বাইডেন প্রশাসনের জন্য বড় একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার পরও ভারত রাশিয়ার সঙ্গে বড় আকারে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। মোদি সরকার যুক্তি দিয়েছে, ভারতের জন্য সাশ্রয়ী দামে রাশিয়ার তেল কেনা একটি কৌশলগত প্রয়োজন। তবে যুক্তরাষ্ট্র এই যুক্তি মানতে নারাজ। সম্প্রতি মার্কিন অর্থ দপ্তর বেশ কিছু ভারতীয় প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যারা রাশিয়ার সঙ্গে লেনদেনে জড়িত। এটি ভারতের আন্তর্জাতিক বাণিজ্যে একটি নেতিবাচক প্রভাব ফেলেছে। বিজেপি মনে করছে, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক বাইডেন প্রশাসনের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাধা সৃষ্টি করছে। আর এই কারণেই মোদির উপর চাপ বাড়াতে বাইডেন প্রশাসন নানা ইস্যুতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হল, এই চাপ কি মোদি সরকারের আন্তর্জাতিক অবস্থান দুর্বল করে দেবে, নাকি ভারত তার স্বাধীন কৌশল বজায় রাখতে পারবে? ভারতে গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের গোপন নজরদারি নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। বিজেপির বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগ উঠেছে তা হল, মোদি সরকার ইসরায়েলের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে বিরোধী দল এবং সমালোচকদের উপর নজরদারি চালিয়েছে। অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কর্পোরেশন রিপোর্টিং প্রজেক্ট OCCRP নামের একটি আন্তর্জাতিক সংস্থা সম্প্রতি মোদির বিরুদ্ধে নতুন করে অভিযোগ তুলেছে। তারা দাবি করেছে, পেগাসাস স্পাইওয়্যার এবং মিডিয়া সেন্সরশিপের মাধ্যমে মোদি সরকার গণতন্ত্রকে দুর্বল করছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, OCCRP একটি পক্ষপাতদুষ্ট সংগঠন, যা বাইডেন প্রশাসনের প্রভাব এবং জর্জ সরোসের অর্থায়নে পরিচালিত। তাদের মূল উদ্দেশ্য হল ভারতের সরকারের ভাবমূর্তি নষ্ট করা। গোপন নজরদারির অভিযোগ ভারতের গণতান্ত্রিক কাঠামো এবং আন্তর্জাতিক অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করেছে। এর ফলে মোদি সরকার আন্তর্জাতিক মহলে নতুন চাপে পড়েছে। কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা এবং গুপ্তচর বৃত্তি নিয়ে এই অভিযোগ কি সত্য, নাকি এটি বাইডেন প্রশাসনের কৌশলী চক্রান্ত? বিজেপি সরাসরি অভিযোগ তুলেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাইডেন প্রশাসনের ঘনিষ্ঠ সম্পর্ক এবং বাংলাদেশের রাজনৈতিক ইস্যুগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির মতে, বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক সম্পর্ক খারাপ করার জন্য বাইডেন প্রশাসন ডক্টর ইউনূসকে কাজে লাগাচ্ছে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে বাংলাদেশের ঘটনাবলীকে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু সাম্প্রতিক সময়ে এই সম্পর্কের অবনতির ফলে ভারতের আঞ্চলিক প্রভাবও হুমকির মুখে পড়ছে। প্রশ্ন হল, এই সংকট কি বাইডেন প্রশাসনের পরিকল্পনার অংশ, নাকি এটি শুধুই বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু? নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদে তিনি শুধু অভ্যন্তরীণ চ্যালেঞ্জ নয়, বাইরের শক্তি থেকেও চাপের মুখে রয়েছেন। তার বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন এবং গণমাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ বারবার উঠে এসেছে। এছাড়া আঞ্চলিক রাজনীতিতে ভারতের প্রভাব কমে যাওয়ার বিষয়টি মোদির জন্য বড় একটি উদ্বেগের কারণ। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি এবং বাইডেন প্রশাসনের কৌশলগত অবস্থান ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। মোদির সরকার যতই আন্তর্জাতিক চাপ মোকাবেলা করার চেষ্টা করুক না কেন, সাম্প্রতিক ঘটনাগুলোতে ভারতের আন্তর্জাতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, বাইডেন প্রশাসনের মূল উদ্দেশ্য হল মোদিকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলা। রাহুল গান্ধী, জর্জ সরোস এবং অন্যান্য আন্তর্জাতিক শক্তির মদদে ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অস্থির করার পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে বাইডেন প্রশাসন এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। তাদের মতে, গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে কথা বলা কোনো ষড়যন্ত্র নয়, বরং এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অংশ। তবে এই বিতর্ক শুধু ভারত আর যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশের ঘটনা, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক
এবং আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি একে আরও জটিল করে তুলেছে। ভারতের রাজনীতি, বাইডেন প্রশাসনের ভূমিকা এবং বাংলাদেশের প্রসঙ্গ মিলিয়ে এই ইস্যুটি আজ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মোদির বিরুদ্ধে ষড়যন্ত্র সত্য নাকি এটি রাজনৈতিক চাল, সেটি সময়ই বলে দেবে। আপনারা কি মনে করেন, এই চক্রান্ত কি সত্য নাকি রাজনৈতিক হিসাব নিকাশের একটি অংশ? আপনার মতামত জানাতে কমেন্ট করুন।